প্রথিতযশা লেখক, শিক্ষক ও রাজনৈতিক বদরুদ্দিন ওমর মারা গেছেন। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দিন ওমরের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। প্রায় 1 মাস অসুস্থতার সাথে লড়াইয়ের পর চিরবিদায় নিলেন লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। কথাবার্তা বা খাওয়া দাওয়া এগুলি ভালো ছিল, মেমোরি ঠিক ছিল, কিন্তু আলটিমেটলি এটা আবার ডিটোরিয়েট করতে থাকলো। বদরুদ্দিন ওমরের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও তার প্রয়োজন ছিল, এখনো আমাদের অনেক কাজ বদরুদ্দিন ওমর নিঃসন্দেহে এই জাতির এক শানিত বিবেক। সামাজিক রাজনৈতিক পরিবর্তনের চর্চা যুগ যুগ ধরে বদরুদ্দিন ওমরের কাছে ঋণী থাকবে। তিনি যুদ্ধোত্তর বাংলাদেশ, যুদ্ধপূর্ব বাংলাদেশ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন কিভাবে মুক্তিযুদ্ধ ব্যাহত হয়েছে। বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষকতা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে সমাজে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হন তিনি। তবে সেই পুরস্কার গ্রহণ করেননি বদরুদ্দিন ওমর। বিপ্লবীদের কোনো মৃত্যু নেই। আমরা মনে করি যে বদরুদ্দিন ওমর এদেশের এবং দুনিয়ার সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামে তিনি বেঁচে থাকবেন। সোমবার সকাল 10টায় জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। এরপর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর 5 জোহর জানাজা শেষে জুরাইন কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।